আসসালামু আলাইকুম। তুমি যদি তোমার এসএসসি লাইফের একাডেমিক কামব্যাকটা করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হতে চলেছে। এটা আমি একটা ইন্সপায়ার্ড ভিডিও বানাচ্ছি। এখানে বেশ কিছু কন্টেন্ট আমি অন্যান্য ভিডিও কন্টেন্ট থেকে কালেক্ট করার ট্রাই করছি আর কি। ওকে, সো চলো আমরা প্রথমে দেখে ফেলি আমাদেরকে একাডেমিক কামব্যাক কখন করতে হয়, যখন দীর্ঘ সময় আমাদের আসলে একটা পড়াশোনার ভালো মতন গ্যাপ থাকে তখন, তাই না? এবং এই একাডেমিক কামব্যাক করার চিন্তাটা নিয়ে আসাটা যতটা সহজ, এটা চিন্তা করাটা বা বলে দেওয়াটা যতটা সহজ, এটার পথ অতিক্রম করা বা পাড়ি দেওয়াটা ঠিক তার তত গুণ হায়ারার্কিক্যালি কঠিন। এটা আমার তোমার সবাইকেই মেনে নিতে হয়। যদি তুমি মেনে না নাও বা তুমি যদি মনে করো এই পথ বা এই যাত্রাটা খুব সহজ হতে চলেছে, তাহলে আমি তোমাকে প্রথমে একটু সতর্ক করে দিতে চাই। তুমি খুব সহজেই যদি আসলে খুব সহজ সহজ ভেবে থাকো তাহলে বোধহয় খুব দ্রুতই দেখবা যে তুমি বেশ কিছুটা ডিমোটিভেটেড হয়ে গেছো। তাই এই ভিডিওর পরে যদি তুমি মোটিভেটেড হয়ে শুরু করো, তোমার ফার্স্ট অফ অল চিন্তা করে রাখতে হবে যে তুমি তোমার সর্বোচ্চটাকে প্রত্যেকবার আসলে এক্সিড করবা, তুমি তোমার লিমিটটাকে প্রত্যেকবার ক্রস করবা। যদি করতে পারো তার মানে হ্যাঁ, তুমি একাডেমিক কামব্যাক করতে পারছো কিনা আমি এটা বলতে পারছি না, বাট তুমি সঠিক ট্র্যাকে আছো। তুমি ইনশাল্লাহ একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবা সেখান থেকে। সো চলো আর অন্যান্য কথাবার্তা বাদ দিয়ে আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখি, কিছু সাইন্টিফিক্যাল বিষয় দেখি যে আসলে কীভাবে আমরা এই কামব্যাকটা করতে পারি। কামব্যাক করার জন্য প্রথম যে জিনিসটা আমাদের জন্য ফরজে আইন বা খুবই জরুরি একেবারে যাকে বলে, সেই জিনিসটা হচ্ছে ভাই ডিটারমিনেশন। ডিটারমিনেশন ডিটারমিনেশন অর ইন্সপাইরেশন, যে হ্যাঁ আমাকে করতে হবে। এটা কখন চিন্তা হয় আমার? যখন আমি দেখি আমার বাবা মাকে অনেক বকাবকি করছে, যখন আমি নিজে রিয়েলাইজ করি যে না আমার ফ্রেন্ড অনেক পড়াশোনা করে এগিয়ে চলে যাচ্ছে, আমি কমপ্লিট করতে পারছি না, যখন আমি আমার সমসাময়িক অবস্থা দেখি যে সবাই কমপ্লিট করতে পারছে, আমি পাচ্ছি না, আমার দ্বারা হচ্ছে না, তখন মেইনলি আমাদের এরকম একটা ডিটারমিনেশন আছে। এই ডিটারমিনেশনটা যত দ্রুত আসে তত দ্রুত চলে যায়। তো যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে এই থেকে যেতে দেওয়া যাবে না, এটাকে ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। এবং এই ডিটারমিনেশন তুমি তখনই ধরে রাখতে পারবা যখন তোমার কাছে একটা অ্যাচিভেবল গোল সামনে থাকবে। চলো আমরা শুরু করলাম একেবারে টোটাল সাইন্টিফিক্যাল কথাবার্তা। এই চারটা জাস্ট স্টেপ কমপ্লিট করতে পারলে আলহামদুলিল্লাহ আমরা পেরে যাব। ওকে, আচ্ছা। সো চলো, অ্যাচিভেবল গোল মানে কি? আমরা খুব সহজেই হচ্ছে যে আমাদের স্বপ্ন দেখে ফেলি, আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, হ্যালো আমি এটা হতে চাই, আমি ওটা হতে চাই, এটা হইতে চাই, ওটা হইতে চাই। ইটস নট এ ব্যাড থিং অ্যাকচুয়ালি, এটা খারাপ জিনিস আমি মোটেও বলছি না, কিন্তু এটা কোনো আমার অ্যাচিভেবল গোল না ভাইয়া। অ্যাট দিস মোমেন্ট ক্লাস 10-এ অথবা 9-এ অথবা এসএসসিতে তুমি আছো, এই সময়ে অ্যাচিভেবল গোল তোমার জন্য ওইটা না। তোমার জন্য অ্যাচিভেবল গোল হচ্ছে এরকম: তোমার কয়দিন পরে টেস্ট পরীক্ষা, তোমার কয়দিন পরে হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম, ওই হাফ ইয়ারলি এক্সামের আগে তুমি তোমার সিলেবাসটা কমপ্লিট করবা। দ্যাটস ইউর অ্যাচিভেবল গোল। এবং ওই সিলেবাস কমপ্লিট করার জন্য তোমাকে রেগুলার 8 ঘন্টা করে মিনিমাম পড়াশোনা করতে হবে। ওই 8 ঘন্টা পড়াশোনা করতে পারার যে টেকনিকগুলা, সেটাকে অর্জন করতে পারা হচ্ছে তোমার জন্য অ্যাচিভেবল গোল। সো একটা ফিক্সড বা অ্যাচিভেবল গোল আমরা ক্রিয়েট করি ফার্স্ট অফ অল। আমাদের সবসময় যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে একটা আনরিয়ালিস্টিক গোল আমরা ফিক্স করি, একটা অপ্রয়োজনীয়, একটা অনেক বেশি দেরির গোল আমরা ফিক্স করি, যে আমরা 6 মাসের ভিতরে এটা করব, 12 মাসের ভিতরে এটা করব। তারপরে মনে হয় যে আরে 12 মাসের ভিতরে আজকে 2 ঘন্টা রিলস দেখলে সমস্যা কি, কোনো প্যারাই না। কিন্তু তুমি এটা জিনিস মাথায় রাখবা, তুমি এটাকে যত ক্ষুদ্র সময়ের ভিতরে চিন্তা করতে পারবা। তুমি চিন্তা করবা যে তুমি 1 ঘন্টার ভিতরে এই 2 টপিক শেষ করবা। তুমি চিন্তা করবা যে আজকে এই দিনের ভিতরে আমি এই চ্যাপ্টারের হাফ টপিক শেষ করে কমপ্লিট করব। তুমি চিন্তা করবা যে আমার কাছে যে একাডেমিক প্রোগ্রামের অ্যাক্সেস আছে, আমাদের ক্লাস 10-এর সাথে যুক্ত অনেক মানুষজন, তাদের জন্য, তাদেরকে উদ্দেশ্য করো এই ভিডিওটা, যে তারা চিন্তা করতেছে, তারা বলতেছে ভাই আমি তো এর সাথে যুক্ত হয়েছি, কিন্তু মানে আমি নিজেকে কেন জানি পড়াতে বসতে পারতেছি না, আমার অনেক বেশি অ্যাডিকশন বা অনেক বেশি ডিস্ট্রাকশনগুলো কাজ করছে, এগুলাকে সরাবো কিভাবে? তাদের জন্য বলতেছি যে তোমাকে চিন্তা করতে হবে ঠিক এক্স্যাক্ট এরকম ভাবে। ধরো একটা স্টিকি নোটের ভিতরে সুন্দর মতন রাইট ডাউন করে ফেললা যে আজকে অমুক সময়ের ভিতরে, এই 6 ঘন্টার ভিতরে, আজকের ভিতরে, এই যে কালকের ভিতরে, কালকের পরের দিন আমার স্কুল আছে, মানে ওখানে যাইতে হবে, বা কোনো একটা কোচিং আছে, কোথাও একটা এক্সাম আছে, ওই সময়ের আগে এই 2টা চ্যাপ্টার, গতি এবং তার এই চ্যাপ্টার, বা কেমিস্ট্রি এই 2টা চ্যাপ্টার, বা ম্যাথ বা হায়ার ম্যাথের বায়োলজির হোক, এই চ্যাপ্টার আমি কমপ্লিট করে যাব। দ্যাটস আওয়ার অ্যাকচুয়ালি অ্যাচিভেবল গোল। এটা হচ্ছে আমাদের অ্যাচিভেবল গোল। সো এই অ্যাচিভেবল গোলটা আমাকে পেতে হবে। এবং এটার ভিতরে যে লং টার্ম হতে পারে না এমন না, এটার ভিতরে লং টার্ম হতে পারে হচ্ছে বৃত্তি। তুমি চাও যে আমি আমার টোটাল এই সারাউন্ডিং এর ভিতরে প্রথম ট্যালেন্টগুলো বৃত্তিপ্রাপ্ত হব, আমি আমার এই টোটাল সারাউন্ডিং এর ভিতরে প্রথম এসএসসিতে বোর্ডে প্লেস করব। এটা কি ইম্পসিবল কিছু? করে নাকি কেউ? অবশ্যই করে। তোমার বেলা পরীক্ষা দিলে কি করবে না? অবশ্যই করবে। নিজে একবার করে দেখো না, সেদিন দেখবা যে আঙ্কেল আসলে মিষ্টির দোকানে যে এটে মানে পারে না যে সব মিষ্টি কিনে নিয়ে চলে আসে, মানুষকে বিলিয়ে দেয়, এত বেশি খুশি হবে, হবে না? এবং ওই মোমেন্টটার জন্য তুমি কতটা বেশি প্রাউড ফিল করতে পারবা ভেবে দেখেছো? নিজের বাবা মার গর্ব হওয়ার থেকে আদৌ কি এই দুনিয়ায় অর্জনের মতন আরো বেশি কিছু আছে? নাই। আচ্ছা, এবং আরেকটা একটা সেমি টাইমের মতন তোমার কাছে অ্যাচিভেবল গোল হতে পারে যে হাফ ইয়ারলির আগে যত সকল ওর সিলেবাসটুকু আছে সবগুলোই আমি শেষ করে ফেলবো, মাস্ট করবই। তারপরে তুমি সেটাকে আরো ছোট ছোট করতে করতে নিয়ে আসবা যে আজকে এই 2 দিন, এই 2 দিনের ভিতরে আমি চ্যাপ্টারটা শেষ করবো, এই যে এই সময়ের ভিতরে, মানে তোমাকে টার্গেট নিতে হবে, সেটার উপর অ্যাপ্লিকেশন করতে হবে। এই অ্যাচিভেবল গোল পাওয়ার পরে সব থেকে বেশি জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে ডিজাপিয়ার। আমরা
মানে ডিসঅ্যাপিয়ার মানে তোমাকে অদৃশ্য হয়ে যেতে হবে, রুমের দরজা লাগিয়ে 24 ঘন্টা থাকতে হবে, এরকম কোনো কিছু বোঝাচ্ছে না। তুমি অ্যাজ এ সোশ্যাল বিইং সব কিছুর সাথে যুক্ত থাকবা, বাট এই ডিসঅ্যাপিয়ারটা হবে হচ্ছে তোমার মেন্টালি। কেমন মেন্টালি আমি তোমাকে বলে বুঝিয়ে দিচ্ছি। আমি যখন এসসিতে ছিলাম তখন আমি ক্লাব করতাম, আমি হচ্ছে বিতর্কের সাথে যুক্ত ছিলাম, আমি স্কাউটে ছিলাম, মেলাগুলো জায়গার ভিতরে ছিলাম, এবং যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছিল সবগুলোতে ছিলাম। আমাদের বেলায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হয়েছিল, ওটার ভিতরেও যুক্ত ছিলাম। তো যাই হোক, যেটার কথা বলতেছিলাম, তোমাকে এই ডিসঅ্যাপিয়ারটা হইতে হবে কেমন, এমন না যে তুমি কারোর সাথে কথা বলতেছো না, সবার সাথে চিন্তা ভাবনা বাদ, কথাবার্তা অনেক কমাই দিছো, এরকম টাইপের কিছু না। তোমার এই ডিসঅ্যাপিয়ারনেসটা নিয়ে আসতে হবে হচ্ছে এক্স্যাক্ট যে আমি আমার যে ফিক্সড গোল, সেই গোলটার ভিতরে এবং আমার যেন একেবারে ডিরেক্ট একটা সরল রেখা থাকে, মানে সব থেকে কম দূরত্ব থাকে। সেটার জন্য আমাকে যেই যেই জায়গা থেকে যত পরিমাণে কমিয়ে নিয়ে আসা দরকার, যা যা সময় হোক, শ্রম হোক, যা যা কমিয়ে নিয়ে আসা দরকার সেটা করব। খুব সিম্পল একটা এক্সাম্পল, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলা থেকে তুমি তোমার টাইমটাকে যথেষ্ট পরিমাণে যতটা পারা যায় কমিয়ে নিয়ে আসার চেষ্টা করো। এখান থেকে আমাদেরকে সকল প্রোডাক্ট অ্যাডিকশনটা মেইনলি বাদ দিতে হবে। তুমি ক্লাবের কাজ করো, আদার্স অন্যান্য জায়গার সাথে যুক্ত থাকো, ডিবেট করো, করবাই না একেবারেই না। আমি এখানে লিখে রাখছি যে তোমার আসলে আমাদের করতে হবে, মানে এন্টারটেনমেন্টের জন্য জায়গা দিতে হবে, সময় লাগবে। আমার ক্লাস 10 এতটাও বেশি হচ্ছে যে একেবারেই না যে মানে খাওয়া ঘুম ছাড়া আর কিছুই করা যাবে না, অবশ্যই করতে হবে। কিন্তু এখানে কথা হচ্ছে পসিবলি তুমি যতটা কমিয়ে নিয়ে আসতে পারবা তোমার সোশ্যাল থেকে, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, ক্লাবস থেকে যতটা কমিয়ে নিয়ে আসতে পারা যায় ততটা কমিয়ে করতে হবে। আমি তোমাকে এটার অপশন বলে দিচ্ছি। আমার সাথে যুক্ত অনেক মানুষজন বলে যে ভাই মোবাইলে প্রচুর পরিমাণে সময় চলে যাচ্ছে, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, কিভাবে এখান থেকে সমাধান বের করে নিয়ে আসতে পারি? খুব সিম্পল সলিউশন। তুমি জানো তুমি আসলে মোবাইলটা কখন ইউজ করো? যখন তুমি লনলি থাকো, যখন তুমি একা থাকো, যখন তুমি অলস সময় পার করো, অলস সময় পার করো। আমি তোমাকে আমার ফোনের স্ক্রিন টাইম দেখাবো, আমি যদি তোমাকে আমার ফোনের স্ক্রিন টাইম দেখাই তুমি মানে আশ্চর্য হয়ে যাবা কাইন্ড অফ। আমার ফোনের স্ক্রিন টাইম হার্ডলি হচ্ছে যে দেখতে পাবা লাস্ট 24 ঘন্টার ভিতরে বোধহয় 1.5 আওয়ার্স। হ্যাঁ, ল্যাপটপের স্ক্রিন টাইম যদি দেখো সেটা 1.5 আওয়ার্সের মতন যাবে। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যারা ভিডিও দেখছো তাদের প্রত্যেকের স্ক্রিন টাইম এর থেকে বেশি যাবে, প্রত্যেকের যাবেই একেবারে। যদি তোমার কাছে নিজের ফোন হয়, বাবার ফোন বা মায়ের ফোন ইউজ করলেও দেখা যাবে এর থেকে বেশি যাবে। আমি এটা তোমাকে কেন গ্যারান্টি দিয়ে বলতেছি, এর ঘটনাটা কেন ঘটতেছে? তুমি জানো যে তুমি তোমার ব্যস্ততার থেকে মানে অ্যাটলিস্ট এটুকু আমি বলতে পারি যে এক্সেপশন ছাড়া, অন্যান্য মানুষজনের ছাড়া আমি অন্তত বলতে পারবো যে তোমার থেকে বোধহয় আমার ব্যস্ততা কিছুটা হলেও বেশি হবে। তারপরও আমার এখানে সময়টা এতটা কম কেন? এবং যতক্ষণ আমি সময় ছিলাম আইদার হয় কোনো কলে ছিলাম, অথবা নিজের কোনো ক্লাস করতেছিলাম, ইউটিউব হইতে পারে, অথবা হচ্ছে যে আমার মানে ডিপার্টমেন্টের অনলাইন ক্লাস হইতে পারে, অথবা আমি হয়তো বা যে ডিপার্টমেন্টের লেকচার শিট পড়তেছিলাম, অথবা তোমাদের জন্য কন্টেন্ট সাজাচ্ছিলাম, যে কোনো কিছু একটা। এর বাইরে হবেই না। রিলস দেখতে যে এটি যদি টাইম ওটাকে কাউন্ট করি ভাই, তাহলে আমি বোধহয় 10 মিনিটও পাবো না। লিটারেলি আমি মজা করতেছি না, 10 মিনিটও পাওয়া যাবে না। কেন? কারণ আমার জন্য এই জিনিসটা একেবারে আলহামদুলিল্লাহ কমে গেছে। এখন আমি কি অলস সময় একবারেই পার করি না? অবশ্যই করি। বাসায় গেলাম না ঈদে, তো বাসায় যেটা দেখা গেছে যে মানে বেশ কিছুটা সময় যেখানে আমার ফোন দেখা যায় যে মানে 3 দিনে একবার চার্জ করা লাগে, সেখানে বাসায় যেয়ে দেখা যাচ্ছিল একদিনেই 3বার চার্জ দেওয়া লাগতেছে, কারণ তখন আমার অলস সময় যাচ্ছিল। বাট এবারেরটা তাও আমি কম বলবো, কারণ এবারে আমার ঈদ থেকে এসেই পরীক্ষা ছিল, সো দ্যাটস ওয়াই কিছুটা পড়াশোনার ভিতরেও টাইম দিতে গেছে। তো তোমাকে আমি বলবো যে তুমি আসলে এই জিনিসটা যদি নিজেকে না দাও, একা থাকা বা অলস সময়টা যদি না দাও, তাহলেই কিন্তু লিটারেলি ভাই তোমার মানে মোবাইল অ্যাডিকশনটা ধীরে ধীরে কেটে যাবে। আর আমি একটা জিনিস সবসময় বলি যে তোমার যদি কোনো জিনিসে অ্যাডিক্টেড থাকে, তুমি সেখান থেকে সরে আসতে চাচ্ছ, কখনো এটা একবারেই ফুললি কোপ আপ করার চেষ্টা করবে না, কভার আপ করার চেষ্টা করবে না। এটা বিপরীত হয়ে যায়, তুমি দেখা যায় আরো বেশি অ্যাডিক্টেড হয়ে যাও। কি করতে হবে তাহলে? ধীরে ধীরে কমাতে হবে। তুমি কি করতে পারো? সিম্পল, ফ্যামিলিতে টাইম দিতে পারো। তোমার একটা সিবলিং আছে, ছোট ভাই আছে, বোন আছে, তার সাথে হচ্ছে তার পড়াশোনাটা একটু দেখতেছো, খেয়াল রাখতেছো, হ্যান এটা করতে পারো। তুমি বিকালবেলা যে সময়টা তুমি পাচ্ছ, যেটা তোমার স্কুল বা কোচিং এ যাচ্ছে না, বা তোমার কাছে কিছু সময় আছে, তুমি বাইরে যে ফ্রেন্ডদের সাথে মিট করে দেখা সাক্ষাৎ, আড্ডা, খাওয়া দাওয়া, কিছুটা গল্প গুজব, বা কিছুটা ফিজিক্যাল মানে যে খেলাধুলার সাথে আমরা যুক্ত থাকি, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, খুবই অল্প সময়ের জন্য হলেও যদি করতে পারো, একটু দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, এটুকু যদি করতে পারো, ফেয়ার এনাফ। এটা করলে সব থেকে বেস্ট হয়, সব থেকে বেস্ট হয়। কেন? কারণ এটা যদি তুমি করো তাহলে এটা কিন্তু তোমাকে একটা ক্লান্তি দিবে, যে ক্লান্তিটা তোমাকে রাতে দ্রুত ঘুম আসতে সাহায্য করে, ঠিক আছে? বাট এটারই উল্টা ঘটে যদি তুমি সেম কাজটা ফোনের ভিতরে করো। ফোনের ভিতরে করতে গেলে দেখা যায় যে আমাদের যেই মানে হিউম্যান বিইং এর একটা নেচার, সেই নেচার অনুযায়ী চোখ যখন যতটা বেশি মস্তিষ্কের উপর প্রেশার দিবে, ততটা দেখা যাবে ওই যে ঘুম হওয়ার জন্য আমাদের যে হরমোনগুলো রিলিজ হয় সেগুলোকে একেবারে রেজিস্ট করে দিবে, থামিয়ে দিবে। দ্যাটস ওয়াই দেখা যায় আমি অন্তত পার্সোনালি চেষ্টা করি যে ঘুমানোর আগে এক্সাক্ট ফোনটা স্ক্রল না করা, যে ফোনটা কিছু দেখে নেওয়া না। আমি একটা চেষ্টা করি হচ্ছে একেবারেই না, বরং ঘুমানোর আগে আমি চেষ্টা করি যে আমার যে ম্যাটেরিয়ালগুলো, পরবর্তী দিনের কাজগুলা বা পরবর্তী আমার যে ভার্সিটির দিনগুলো আছে সেগুলোতে কি করতে হবে সেটাকে একটু উল্টা পাল্টা দেখে তারপরে চেষ্টা করি, বুঝছো? কারণ ফোন থেকে ওই আলো যদি আমার এখানে আসে, তাহলে দেখা যাবে যে আমি যে 15 মিনিট আগে ঘুমাতে পারতাম, আমার আরো 30 মিনিট পরে ঘুম আসবে। সো প্রপার স্লিপ সাইকেল ইজ অলসো টু মাচ ম্যান্ডেটরি।
তোমার জন্য বলবো তাহলে ডিসঅ্যাপিয়ার হওয়া বলতে ওই জায়গাগুলো থেকে যতটা পারা যায় সময় কমাতে হবে, সকল প্রকার অ্যাডিকশনটা মুক্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড, সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্টেপ, সেটা হচ্ছে ডিসকাস। তুমি একটা অ্যাচিভেবল গোল ফিক্স করছো, এটা কখনোই ডিসকাস করবে না কারোর সাথে, কখনোই না। দেখো এটা একেবারে টোটালটাই কি করে দিয়েছি, একেবারে কাট করে দিয়েছি, কখনোই ডিসকাস করবে না। এটা সাইন্টিফিক ব্যাখ্যাটা কি জানো? তুমি যখন একটা অ্যাচিভেবল গোল ঠিক করছো, যে মামা আমি তো চিন্তা করছি যে আমার হচ্ছে যে করে ফেলবো এই হাফ ইয়ারের আগে ফুল ক্লাস 10 সিলেবাস শেষ করে ফেলবো, যতক্ষণ পর্যন্ত তুমি এটা তোমার মাথার মস্তিষ্কের ভিতরে রাখছিলা, ব্রেনের মধ্যে রাখছিলা, ততক্ষণ পর্যন্ত এই বিষয় নিয়ে তোমার চিন্তা হইতো, এই বিষয় নিয়ে তুমি টেন্সড থাকতা, তোমার এটা নিয়ে একটা হাইপার টেনশন কাজ করতো। যখনই তুমি এটা কাউকে বলে দিলা, তোমার কোনো ফ্রেন্ড, তোমার কোনো শুভাকাঙ্ক্ষী, বাট তোমার কোনো একটা অশুভাকাঙ্ক্ষী যে আসলে তোমার উপরে উপরে শুভাকাঙ্ক্ষী হিসাবে চিন্তা মানে অ্যাপ্রোচ করে, বাট সে আসলে ভিতরে ভিতরে তোমার খুব একটা বেশি ভালো চায় না, যখন তুমি এরকম কাউকে একটা বলে দিলা, এনিবডি যেই হোক না কেন, তুমি একটু রিলিফ হয়ে যাও। আসলে এটা তোমাকে কি দেয় জানো? রিল্যাক্সেশন দেয়। এই রিল্যাক্সেশন দেয় যেটা সাইন্টিফিক্যালি আসলে ডোপামিন রিলিজ করে, এবং ডোপামিন রিলিজ করলে আমাদের একটা ভালো লাগার অনুভূতি কাজ করে, একটা স্বস্তি পাওয়া যায়, কাইন্ড অফ শান্তি, এরকম একটা বিষয়। বাট আমি বলবো এই শান্তিটা, ডোপামিনটা রিলিজ করাও তখনই যখন তুমি এই অ্যাচিভেবল গোলটা আসলে অ্যাচিভ করে ফেলছো। সো আপ টু দ্য অ্যাচিভমেন্ট, ওই অ্যাচিভমেন্ট আসার আগ পর্যন্ত এই জিনিসটা ডিসকাস করারই কোনো প্রয়োজন নাই, নট ইভেন ইয়োর প্যারেন্টস, কারোর সাথেই না। হ্যাঁ, প্রয়োজনের কথা তুমি অবশ্যই বলো, কিন্তু আলাদাভাবে ডিসকাস করতে যাওয়ার দরকার নাই যে আমি এটা চিন্তা করতেছি, এটা করে ফেলবো, এটা করে ফেলবো, আর এরকম না। এই জিনিসগুলা বিলিভ মি, তুমি একবার তোমার নিজের চিন্তা ভাবনা করে দেখো, প্ল্যান সংগঠিত হওয়ার আগে যতগুলা প্ল্যান এরকম ক্যান্সেল হয়েছে, বিলিভ মি, তুমি চিন্তা করে দেখো, তুমি ওর আগে প্ল্যানটা কারো না কারোর সাথে শেয়ার করছিলা, কোনো না কোনোভাবে এটা একটু বায়াস্ট হয়েছিল, কোনো না কোনোভাবে একটু ঝামেলার শিকার হয়েছিল। সো তোমার প্ল্যানটা একেবারে ওয়ার্ক বা ফুললি ফাংশন করার আগে কখনোই এটা কারোর সাথে শেয়ার করো না, কখনোই না। ক্লিয়ার? ওকে, তারপরে চলে আসো একেবারে মানে ভেরি লাস্ট বাট নট এক্স্যাক্টলি লিস্ট, প্ল্যানার। প্রপার প্ল্যান থাকা লাগবে। এই প্ল্যানারের ভিতরে থাকতে পারে হচ্ছে রুটিন, তোমাকে একটা রুটিন মেনে চলতে হবে অবভিয়াসলি। এই প্ল্যানারের ভিতরে একটা সিম্পল মেথড, RQR মেথড আমি নিয়ে আলোচনা করব, এই জাস্ট অল্প কিছুক্ষণ কথা, টাইম যেহেতু আমার কম, দ্যাটস ওয়াই আমরা RQR মেথডে যাব। এবং এই প্ল্যানারের জন্য সোর্স সিলেকশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই সোর্স সিলেকশন বলতে এখানে তোমাকে কি কি সিলেক্ট করতে হবে? একটা হচ্ছে ক্লাস, মানে ক্লাস অর কন্টেন্ট যাকে বলে, এবং এটা হলো যে কিউবি সলভ, কোশ্চেন সলভিং। এই দুইটা জিনিস সিলেক্ট করা, যেহেতু আমাদের পড়াশোনাটা হচ্ছে এই দুইটার উপর ভিত্তি করে, এই দুইটা জিনিস সিলেক্ট করাটা খুব বেশি জরুরি। এবং এই সোর্স সিলেকশনের জন্য এটা তোমার হতে পারে স্কুল, তোমার হতে পারে মূল পড়ার বই, তোমার হতে পারে টিউটার, অথবা তুমি হতে পারে কোনো ব্যাচ বা কোচিংয়ে পড়তে হবে সেটা, অথবা যারা অলরেডি আমাদের সাথে যুক্ত আছো, যারা হচ্ছে যে আমাদের ক্লাস 10 এর অনস্টপ একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত আছো, তাদের জন্য তো সব কিছুই দেওয়া হচ্ছে এখানে। থিওরি ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, মানে কিউবি সলভিং ক্লাস যেটার কথা বললাম, বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম, দাগানো বই তো আমাদের মূল বইয়ের উপরে তো কিছু না, এটা সেটা পড়তেই হবে, কিন্তু মূল বইয়ের কি সব পড়া জরুরি? না, কোনটুকু? দাগানো পার্টটুকু, গুরুত্বপূর্ণ পার্টটুকু পড়া জরুরি। এসএসসি সাজেশনের বুক, এসএসসি সাজেশন আমাদের কি মানে বেস্ট সেলিং একটা বই, সেটার ইবুক ভার্সন তোমার এখানে যুক্ত হচ্ছে। এছাড়াও অল ইন অন মাস্টার বুক যেটা আছে, সেই মাস্টার বুকের ইবুক ভার্সন এখানে যুক্ত আছে। ওকে, এখন কথা হচ্ছে এই সোর্স সিলেকশনের পরে আমি ওখানে তোমাকে বললাম যে ভাই যখন আমাদের টাইমটা কম, তখন আমরা আসলে একটা মেথডে কাজ করব, সেটা কি RQR মেথড। RQR মেথডের ক্ষেত্রে প্রথম যে আর জিনিসটা, সেটা এই আর মানে এই জিনিসটা যেটা আমাদেরকে ফলো করে, কিউ একটা জিনিস ফলো করে, এবং এই সিম্পল এগেন এই আরেকটা জিনিস আমাদেরকে ফলো করে। তো মেইনলি আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে কোয়েশ্চেন। এই আটটা যে জিনিসটা ফলো করে সেটা হচ্ছে আমাদের রিভাইজ। এই আটটা যেটা ফলো করে সেটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভনেস। এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে একটা রিভার্স মেথড। কেমন? ধরো যখন আমার কাছে সময় কম, হ্যাঁ, সাপোজ একটা চ্যাপ্টার আমাকে শেষ করতে হবে কিন্তু সময় কম, যারা আমরা এখন ক্লাস 10-এ আছি তাদেরকে শর্ট সিলেবাসে পড়াশোনা করতে হচ্ছে, সিলেবাস শর্ট হলেও গুরুত্বপূর্ণ কোনো কিছু আসলে বাদ যায়নি। তো যেহেতু সময় কম, এই কম সময়ের ভিতরে যদি আমরা শেষ করার চিন্তা করি, তাহলে আমরা এখানে RQR মেথডটা খুব ভালো মতন কাজে লাগাতে পারি। ঠিক আছে? এই রিভার্স কোয়েশ্চেন রিভিশন, এই কাজটা যেরকমভাবে আমরা কাজে লাগাতে পারি সেটা হচ্ছে সিম্পল। একটা চ্যাপ্টার আমাকে শেষ করতে হবে, তো এই চ্যাপ্টারের থিওরি পড়ে যদি আমি শেষ করতে চাই, ক্লাস কমপ্লিট করে যদি আমি শেষ করতে চাই, তাহলে এখানে আমাদের ধরে নাও যে প্রায় 2 days সময় লাগতেছে, 2 দিন সময় লাগতেছে। ঠিক আছে? বাট ওটা কমপ্লিট না করে আমার কাছে তো টেস্ট পেপার অলরেডি আছে, সাজেশন বুক তো অলরেডি আছে, সেই সাজেশন বুকে ওই চ্যাপ্টারটা খুললাম, তারপরে রাইট ডাউন করে ফেললাম যে আমার কোন কোন চ্যাপ্টার থেকে বিগত বছরের বোর্ডে সব থেকে বেশি কোশ্চিন আসছে, কোন কোন ম্যাথগুলো সব থেকে বেশি আসছে। সিলেক্ট ডাউন করে ফেললে দেখবা যে টপিক যদি হয়তো হচ্ছে ধরো ওই চ্যাপ্টারের 10টা, তুমি ওখান থেকে পাবা হচ্ছে মাত্র 6টা, যেখান থেকে সব থেকে বেশি কোশ্চিন আসে। এবার স্পেসিফিক আমি ক্লাসে চলে যেয়ে যদি এক্স্যাক্ট ওই টপিকগুলোর ক্লাস কমপ্লিট করে ফেলি, তাহলে এই জায়গাটা যেখানে আমার 2 দিন লাগতো সেখানে আমার 1 দিনের থেকে একটু বেশি লাগবে,
একটু বেশি লাগবে। বলো এই জিনিসটা কি তাহলে অবশ্যই অনেক বেশি ইফেক্টিভ না? এটাই হচ্ছে ওই আরকিউআর মেথডটা। তো যখন আমাদের টাইম কম তখন আমরা এরকম আরকিউআর মেথডটা অ্যাপ্লাই করতে পারি, যখন আমাদের টাইম কম। বাট স্টিল এখন থেকেও যদি চিন্তা করো তাহলে সকল সাবজেক্ট, সকল টপিকের বা সকল বিষয়ের উপরে আরকিউআর মেথড অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। যখন সময়টা অনেক বেশি কমে যাবে এটা তখনকার জন্য রাখবা। বাট এখন এমসিকিউ এর জন্য যদি চিন্তা করো, এটা তো সিকিউ এর জন্য তোমার ওকে হয়ে গেল। এমসিকিউ যদি যদি চিন্তা করো তাহলে কি 10টা টপিকের 10টাই গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। সো যখন তোমার কাছে এখন সময় আছে তখন এই আরকিউআর মেথডে না যেয়ে টোটাল থিওরি ক্লাস কমপ্লিট করবা, নিজে নোট করবা, রুটিন অনুযায়ী পড়বা এবং ওভারঅল একটা ধারণা নিবা। এটাই সব থেকে বেশি ইফেক্টিভ একটা মেথড। সো যদি তুমি আসলে এই সময় একাডেমিক কামব্যাক করতে চাও, জাস্ট এই 4টা প্রসিডিওর যেটা আছে, 4টা প্রসিডিওরকে খুব ভালো মতন ফলো করো। যেরকম ভাবে বললাম, আশা করি যদি মেনে চলতে পারো ভাইয়া, ইনশাল্লাহ একাডেমিক কামব্যাক তোমার দ্বারা খুব দ্রুত হয়ে যাবে। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে যে আমাদের একাডেমিক প্রোগ্রামটা চলছে সেটার লিঙ্ক দেওয়া আছে, ওখানে যে তুমি ডেমো ক্লাস করতে পারবা। ডেমো ক্লাসগুলো অন্তত করো, ওখান থেকে ডেমো ক্লাস কমপ্লিট করলেও তোমার উপকার হবে এবং পছন্দ হলে যুক্ত হয়ে যাওয়া। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।